নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী ভিলপুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন আজকে একটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে ডিমের সাদা কারি বানাবো। ডিম 4টে ডিম নিয়েছি, এখানে ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এর উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এবার প্রথমে ডিমটাকে একটু তেলে নেড়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা নেড়ে নিয়েছি। কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না। একটু সম্বরা দিয়ে দিলাম সরষের তেলের উপরে। এটা আপনারা সাদা তেলেও বানাতে পারেন। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর একটু আদা, দুটো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলা একটা বানিয়ে নিয়েছি, জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে টক দই নিয়েছিলাম, সেটা লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, আগে একটু দইয়ের মধ্যে লবণ দেওয়া আছে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে। এখানে 1 চামচা চীনা বাদাম নিয়েছিলাম আর 4টে কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি একসাথে। এটা দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি ছুরি দিয়ে। ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আলাদা করে কোনো জল দেব না, এই গ্রেভির মধ্যে এটা ফুটে যাবে। এবার এটা ঢেকে দিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম এরকম অবস্থা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে এই কারিটা বানিয়ে ফেললাম। আপনারাও ঘরে বানান এইভাবে, খেয়ে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার ফেসবুক পেজেও ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।